আজকে আমাদের ব্রেড কাস্টার্ডের জন্য লাগছে 2 চামচ মতো কাস্টার্ড, ফুল ফ্যাট মিল্ক। ব্রেডগুলোকে এই রকমের চৌকো চৌকো করে কেটে নেবেন। চিনি লাগছে। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু বাদাম কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুও নিতে পারেন। এখানে 4টে মতো ছোট এলাচ নিয়েছি, আর সাথে অবশ্যই করে ঘি লাগবে। ঘিটা গরম হয়ে গেলে এবার পাউরুটির কুচিগুলো এক এক করে আমরা ভেজে নেব। গ্যাসটা কিন্তু এই সময় হালকা আঁচেই রাখবেন। পাউরুটিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজবেন না, হালকা ব্রাউন কালার এলেই এটাকে তুলে নেবেন। হালকা করে ভাজার পরে এবারে আমরা পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি। পাউরুটিগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে সেই ফুল ফ্যাট মিল্কটা দিয়ে দেব। এবার এটাকে হালকা করে উষ্ণ করে নেব। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে যাতে একটু ঘন হয়ে যায়। এই অবস্থায় এলাচগুলো দিয়ে দেওয়া হবে। এলাচগুলোকে একটু ভেঙে নেওয়া হয়েছে, এলাচগুলো দিয়ে দেওয়া হলো। এরপর পরিমাণ মতো আপনারা যারা মিষ্টি বেশি খান তারা বেশি দিতে পারেন, যারা কম খান তারা পরিমাণ বুঝে দেবেন। আমরা এখানে একটু বেশি মিষ্টি রাখছি, তাই জন্য কিছুটা চিনি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন। চিনিটা গলে গেলে এবার 2 চামচ মতো কাস্টার্ড পাউডার একটু উষ্ণ দুধে 3 থেকে 4 চামচ দুধের মধ্যে গুলে নেব। ভালোভাবে এটাকে গুলতে হবে যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এবার এই কাস্টার্ড পাউডারটা এর সাথে মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে মেশাবেন এবং এটাকে মিক্স করতে থাকবেন। এই অবস্থাতে যেন কোনো লাম্পস না থাকে সেরকম ভাবে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু ঘন হয়ে এলে এবারে আমরা গ্যাসটিকে বন্ধ করে দেব। ঘি ভাজা পাউরুটিগুলোকে ভালোভাবে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেবেন এবং তারপরে এই যে কাস্টার্ডটা তৈরি করা হলো সেটা গরম অবস্থাতেই কিন্তু এর মধ্যে ফেলে দিতে হবে। ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর এমনভাবে এটাকে দেবেন যেন তলার পাউরুটিগুলো কোনো রকমভাবে না ভেঙে যায়। পুরোপুরিভাবে এভাবে মিক্স করে নেওয়ার পরে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো উপর দিয়ে দেওয়া হবে। আপনারা এখানে যেরকম ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে চান করতে পারেন। আমি এখানে শুধুমাত্র কাজু ও কিশমিশ ব্যবহার করেছি।